ভারতের সেই রহস্যময় মন্দির যেখানে স্বামী স্ত্রী একসাথে গেলে অশুভ ঘটে। ভারত মানেই রহস্য, আধ্যাত্ম আর বিশ্বাসে ভরা এক দেশ। এখানকার প্রতিটা মন্দির, প্রতিটা দেবালয় কোনো না কোনো অলৌকিক কাহিনী নিজের ভেতরে লুকিয়ে রাখে। আজ আমরা এমনই কিছু মন্দিরের কথা বলবো যেখানে স্বামী স্ত্রীর একসাথে প্রবেশ অশুভ বলে মনে করা হয়। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। আমরা সাধারণত ভাবি দেবালয়ে একসাথে পূজা করলে সংসারে সুখ শান্তি আসে, কিন্তু ভারতের কিছু প্রাচীন তান্ত্রিক ও পৌরাণিক বিশ্বাস অনুযায়ী কিছু শক্তিপীঠে দম্পতিদের একসাথে প্রবেশ করলে দেবী রুষ্ট হন, আর সংসারে দেখা দেয় বিবাদ, দূরত্ব কিংবা অশান্তি। ত্রিয়োগ। প্রথমেই বলি, শক্তির অন্যতম প্রধান পীঠস্থান কামাখ্যা মন্দির। এখানে দেবী কামাখ্যা পূজিত হন নারী শক্তির প্রতীকরূপে। এই মন্দিরে বিশ্বাস করা হয় দেবী নিজে একাকী রূপে বিরাজমান। লোককথায় আছে, যদি কোনো স্বামী স্ত্রী একসাথে এখানে যান তাহলে দেবী তাদের একে অপরের থেকে মানসিকভাবে দূরে সরিয়ে দেন। তাই এখানকার পুরোহিতরাই বলেন, যাও, তবে একসাথে নয়। অ্যাডিশনাল বাইনারি এজেন্ট। এবার আসি বিশ্বের একমাত্র ব্রহ্মা মন্দিরে। রাজস্থানের পুষ্করে অবস্থিত এই মন্দিরে সৃষ্টিকর্তা ব্রহ্মা পূজিত। কিন্তু আশ্চর্যের বিষয়, এখানে বিবাহিত দম্পতি একসাথে প্রবেশ করতে পারেন না। কথিত আছে, দেবী সরস্বতীর অভিশাপের পর থেকে ব্রহ্মা মন্দিরে স্বামী স্ত্রী একসাথে গেলে বিবাহ জীবনে অশান্তি আসে। তাই আজও এখানে বিবাহিত দম্পতিদের একসাথে প্রবেশ করা নিষেধ। কালীঘাটের উত্তরাধিকার। উত্তরাখণ্ডের পাহাড়ে অবস্থিত কামরূপ দেবী মন্দিরও রহস্যে ভরা। এই মন্দিরে পূজিত হন দেবী পার্বতীর এক উগ্ররূপ। স্থানীয়দের বিশ্বাস, এখানে নবদম্পতি একসাথে গেলে সংসারে মনোমালিন্য আর দূরত্ব আসে। অনেকে বলেন, দেবী এখানে কেবল একাকী আত্মার শক্তি হিসেবে বিরাজমান, তাই দম্পতির যুগল উপস্থিতি তিনি মেনে নেন না। আপাত দেবালয়। কালীঘাটের দূরে কাশীর অন্তরে মা আন্নাপূর্ণা। তিনি অন্নের দেবী, যিনি জীবের আহার রক্ষা করেন। তবে এখানে এক অদ্ভুত প্রচলন আছে। দম্পতি একসাথে এখানে গেলে নাকি সংসারে অর্থ সংকট আসে। এমনই বিশ্বাস বহু যুগ ধরে প্রচলিত। তাই অনেকে আলাদা দিনে পূজা করেন, যাতে মা কারও প্রতি রুষ্ট না হন। কুক্কেশ ব্রহ্মানম। দক্ষিণ ভারতের অন্যতম বিখ্যাত মন্দির কুক্কেশ ব্রহ্মানম। এখানে প্রধানত নাগদোষ বা সর্পদোষের কাটানোর পূজা হয়। পূজার নিয়মে বলা আছে, স্বামী স্ত্রী যদি একসাথে বসেন পূজার ফল মেলে না, কারণ দেবতা সুব্রহ্মণ্যন একাকী তপস্যার প্রতীক। তাই দম্পতিরা পূজা করেন আলাদা দিনে। ব্যতিক্রম ত্রিয়োগ। তবে একটা মন্দির আছে যেখানে দম্পতিদের একসাথে যাওয়া বরং অত্যন্ত শুভ বলে মানা হয়। সেটা হল ত্রিয়োগী নারায়ণ মন্দির, উত্তরাখণ্ডে। এখানেই নাকি স্বয়ং ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ হয়েছিল। তাই এই মন্দিরে একসাথে প্রবেশ করলে বিবাহিত জীবনে সুখ, প্রেম ও ঐক্য বৃদ্ধি পায় বলে বিশ্বাস। তাহলে দেখা যাচ্ছে ভারতের প্রতিটা মন্দিরেরই আলাদা রহস্য আছে। কোথাও একসাথে যাওয়া অশুভ, আবার কোথাও তা শুভের প্রতীক। সবই বিশ্বাস, আর সেই বিশ্বাসই ভারতের আধ্যাত্মিকতার আসল রূপ। তুমি কি জানো, এই মন্দিরগুলোর কোনো একটিতে এখনও কিছু রহস্য এমন আছে যেটা বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারিনি? কমেন্টে জানাও কোন মন্দিরে তুমি যেতে চাও, আর আরও এমন অজানা গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। জয় মা, জয় মহাদেব।